আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছে। যখন পড়ালেখা করতাম কোচিনে যাওয়ার জন্য ভোর 5টায় কোনোদিন ঘুম থেকে উঠতাম না, কিন্তু আজকে ট্যুরে বের হয়ে সুন্দর দৃশ্য অপরূপ দেখার জন্য ভোর 5টার আগেই ঘুম থেকে উঠে রওনা হয়ে গেছি। আমরা রওনা দিয়েছি রোমা বাজার থেকে কেওক্রাডামের উদ্দেশ্যে। চতুর্দিকে কুয়াশা এবং মেঘ দুইটাতেই ঢাকা। তারপরে হচ্ছে মনের ভিতরে একটু ভয় লাগতেছে, অনেক উঁচু উঁচু পাহাড়। এর মধ্যে জীবনের প্রথম আসছি আমি পাহাড় দেখতে। এর আগে কোনোদিন পাহাড় এরকম ভাবে এত উঁচু পাহাড় দেখা হয় নাই ভাই ব্রাদার সবার একসাথে। যদিও আমার সাহসের সাথে আরো ভাই ব্রাদার সাহস অ্যাড হয়েছে, এই কারণে আমার যতটুকু মনে হচ্ছে ট্যুর দেওয়ার ক্ষেত্রে মানুষের অভাব থাকতে না এই ট্যুর দিতে হয়। মানে পকেটে টাকা না থাকলেই ওই টাইমটাতেই ট্যুর দিতে হয়। একটা সময় আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে, কিন্তু শরীরে হচ্ছে কারেন্ট থাকবে না, ইচ্ছা থাকবে না, কিন্তু সময়ও থাকবে না। তার চেয়ে বড় কথা এই যে ভাই ব্রাদার যাদের নিয়ে হচ্ছে ট্যুর দিবেন তারাও থাকবে না। হয় তারা অনেকে বয়স হয়ে যাবে, কিংবা অনেকে দেশের বাইরে চলে যাবে, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে। এর মধ্যে অনেকেও দুনিয়ার উপরে অভিমান করে ওপারে চলে যাবে। পৃথিবীতে আপনার আশেপাশে যারা আছে মানুষরূপী অনেক স্বার্থান্বেষী, যারা স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে, তারাই শুধু আসবে। মানসিক চাপ, মানসিক টেনশন, দুঃখ কাউরে ভাগ দিতে যান কেউ নিবে না, কিন্তু আপনি ঘুরতে যান মানসিক চাপ কমে যাবে, মনে হবে নিজেকে কেমন যেন মানে একেবারে মনে হবে হালকা। তাই ট্যুর দিন, সময় থাকতে ট্যুর দিন, কারণ পৃথিবীতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই। আপনি এই যে এত সম্পদ, এত টাকা পয়সা যা কিছু আছে যদি রেখে যান, আপনার ছেলের ঘরের যে নাতি হবে, মানে আপনার ছেলের ঘরের যে ছেলে হবে, সেই ছেলের নাম জানেন না বা তার চেহারা কেমন আপনি তাও জানেন না। তারপরও আপনি যে ইনকাম করে যাচ্ছেন সেগুলা তার জন্য, নিজের জন্য কিছু করুন। আজকে আপনি যদি মারা যান, কালকে থেকে আপনার ফেসবুকের কেউ পাসওয়ার্ড খোঁজা শুরু করবে, যদি আপনার ফেসবুকে মনিটাইজেশন থাকে, কিংবা কেউ খুঁজতে শুরু করবে আপনার বিকাশের, নগদের, রকেটের যেই পাসওয়ার্ড গুলো আছে, তারা দেখা শুরু করবে আত্মীয় স্বজনরা এর ভিতরে কত টাকা আছে, কিংবা আপনার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে। আপনি যখন মারা যাবেন এগুলো কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের পকেট নেই। জিন্দা থাকা অবস্থায় আপনি যতই ভালো কিছু করেন না কেন, কিছু মানুষ নিন্দা করার জন্য বসেই থাকবে, কারণ মৃত্যুর পরে আপনার শত্রু আপনাকে নিয়ে প্রশংসা করবে। যেমন আমার লাইফে অনেক মানুষ আসে আমাকে নিয়ে সমালোচনা করে, তারা 24 ঘন্টার ভিতরে মনে হয় 20 ঘন্টা শুধু আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে থাকে, কিন্তু আমি তাদেরকেও আমার শরীরের উৎকৃষ্ট লোমের সাথেও তুলনা করি না। কারণ আমি মনে করি আপনাকে নিয়ে ওই ব্যক্তির আলোচনা করবে যে ব্যক্তিটা আপনার সমপর্যায়ে আসতে পারে নাই বা আপনার লেভেলে নাই, তারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে। শত ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিন। এই পৃথিবীতে আপনি কারো মন মতো হওয়ার জন্য আসে নাই, নিজের মন মতো হন, নিজেকে সময় দিন, ভালো থাকুন নিজের মতো করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।